অফিসে গেলে তো আপনি ব্যস্ত, ডিউটি শুরু করতে হবে, কাজ করতে হবে। কিন্তু বাড়ি থেকে অফিসে যাওয়ার পথে রাস্তায় কোনো কাজ আছে? কথা কন না। সারাদিন ডিউটি করছেন, এখন ফেরত আসতেছেন বাড়িতে, আসার পথে রাস্তায় কোনো কাজ আছে? না। দোকানে যাইতেছেন, ব্যবসা করেন আপনি, অফিসে যাইতেছেন, দোকানে যাইতেছেন, নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যাইতেছেন, যাওয়ার পথে আসার পথে রাস্তায় কোনো কাজ আছে? আমি আপনি চাইলে এই যে আসা যাওয়ার পথে 5-10 মিনিট সময় পাই, এই সময়টা জ্যামে বসে থাকি, তো ওই সময় যদি আমি 5টা মিনিট সময় নিয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদি 100 বার পড়ি, বলেন আমাদের দ্বারা অসম্ভব না সম্ভব? কঠিন না সহজ? আল্লাহ এই পলাশবাড়ি এলাকার প্রত্যেকটা যুবক ভাই, মুরব্বী বাবা সহ আমাদের সবাইকে অন্তত প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি এই ছোট্ট জিকিরটা মরণ পর্যন্ত ধরে রাখার তৌফিক আল্লাহ দান করেন, বলেন আমিন। আজকে থেকে নিয়ত করেন প্রত্যেক দিন আমি আপনি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি পড়ব, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। মা বোন যারা কথাগুলো শুনতেছেন, আমি আমার মা বোনদের জন্য বিশেষ করে বলি, দেখবেন মা বোনেরা দিনে 2 বার 3 বার 2 বেলা 3 বেলা চুলার পারে বসে ভাত তরকারি রান্না করে। কেউ করে না? গ্যাসের চুলায় রান্নাবাড়ি করুক কিংবা মাটির চুলায় রান্নাবাড়ি করুক, রান্নাবাড়ি তো করতেই হয় তাদের। যখন চুলায় ভাত হইতে থাকে, মা বোনরা দেখবেন একটু পিছনে বৈশা, চুলা থেকে একটু দূরে বৈশা পেঁয়াজ ছিলান, রসুন ছিলান, আদা ছিলান, তরকারি ভুজুরি করেন, লাউ কাটেন, এই কাজগুলো করেন। কেউ করেন না? করেন। যখন ভাত হইতে থাকে মা বোন পেঁয়াজ রসুন আদা ছিলাইতে থাকেন, ওই সময় মা বোনদের হাত ব্যস্ত, চোখ ব্যস্ত, হাত দিয়া ধৈরা চোখ দিয়ে দেখা তারা কাজ করেন। কিন্তু বলেন তো ওই সময় কি মা বোনদের জিহ্বা জবানের কোনো কাজ আছে? তো মা বোনরা চাইলে এই পেঁয়াজ রসুন ছিলানের ফাঁকে ফাঁকে 5টা মিনিট সময় নিয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদি 100 বার পড়া মা বোনদের জন্য অনেক বেশি কঠিন না সহজ? আল্লাহ এই এলাকার প্রত্যেকটা মা বোনকে ও অন্তত প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি এই ছোট্ট জিকিরটা মরণ পর্যন্ত ধরে রাখার, আমল করার তৌফিক আল্লাহ তাদেরকেও দান করেন, বলেন আমিন। তাহলে আমি 10 নম্বর কথা একটা বললাম যে আমি আপনি প্রত্যেক দিন অন্তত 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি পড়ব, বলেন ইনশাআল্লাহ। পাশাপাশি একটা ছোট্ট তাসবিহ 40 টাকা 50 টাকা 60 টাকা দিয়া একটা তাসবিহ কিনা নিজের সাথে রাখবেন। 2টা নিয়তে রাখবেন। 1 নম্বর, তাসবিহটা থাকলে জিকিরের গুরুত্বটা বাড়ে। তাসবিহটা না থাকলে ওই গুরুত্বটা আসে না, থাকলে যতটুকু গুরুত্ব আসে। 2 নম্বর, হিসাবটা রাখতে সুবিধা হয়। 100 বার হিসাব করাটা আমার আপনার জন্য সহজ হয়, কারণ আমরা 4 রাকাত নামাজে 2 বার প্যাঁচ লাগাই, তো 100 বার তাসবিহর মধ্যে কয়বার প্যাঁচ লাগবে? কথা ঠিক আছে না? আর হাতের আঙ্গুল দিয়ে গোনা এটাই সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের আঙ্গুল দিয়েই তাসবিহর হিসাব রাখতেন, গুনতেন। কিন্তু তাসবিহ যদি আমি সওয়াবের নিয়তে রাখি সেটা বিদআত হবে, কারণ তাসবিহর কথা কোরআন হাদিসের মধ্যে কোথাও স্পষ্ট আকারে তাসবিহর ব্যাপারে উৎসাহিত নিরুৎসাহিত করা হয় নাই। এই জন্য আমরা সওয়াবের নিয়তে তাসবিহ রাখবো না, জিকিরের গুরুত্বের জন্য, হিসাব সহজের জন্য রাখবো। অসুবিধা নাই তো ইনশাআল্লাহ। পাশাপাশি আমি সবসময় আল্লাহর কাছে দোয়াও করি, আল্লাহ আমি যে জুব্বা পরে মারা যাব, ওই জুব্বার পকেট থেকে মরণের দিন যেন একটা তাসবিহ বের হয়, কন আমিন। কারণ আমার হাত পাও জায়নামাজ জমিন এগুলো যদি সাক্ষী দেয়, আমার বিশ্বাস এই তাসবিহ আল্লাহর কাছে সাক্ষী দিবে ইনশাআল্লাহ। এই জন্য আমি অনুরোধ করে বলি, 50 টাকা দিয়ে একটা তাসবিহ কিনলে আশা করা যায় আমি আপনি গরিব হব না। বরকত দেওয়ার মালিক কে? কথা কন কে? আল্লাহ। আর একটা ফজিলত হলো, মনে করেন আমার কথা অনুযায়ী শুই না, আপনি একটা তাসবিহ নিজের সাথে রাখছেন, একটা তাসবিহ নিজের সাথে আপনি রাখছেন। কি হুজুর আসছেন? আমার পরে যিনি আলোচনা করবেন নিয়ে আসেন, হুজুরকে নিয়ে আসেন। একটা তাসবিহ আমার কথা অনুযায়ী অথবা আপনি নিজের দিল থেকে নিজের সাথে রাখছেন, সব সময় রাখেন। মনে করেন আপনি ক্লিন শেভ, মুখে একটা দাড়িও নাই, কোনো দুর্গম গিরি কোনো পথ, খাগড়াছড়ি, বান্দরবন, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, কতক্ষণ? ঠিক আছে ইনশাআল্লাহ। একটা তাসবিহ নিজের সাথে রাখছেন, মুখে দাড়ি নাই, একদম ক্লিন শেভ,
হিন্দু অধ্যুষিত কোনো এলাকায় গেছেন, আল্লাহ না করুক বড় ধরনের কোনো রোড অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছে, অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে গেছে, মুসলমান কিনা এটা চেনার কোনো আলামত নাই, কোনো ডকুমেন্ট, কোনো প্রমাণ, কোনো চিহ্ন, কোনো ভিত্তি, কোনো নিশানা নাই। আল্লাহর কসম করে বলি, ওই সময় যদি আমার আপনার সাথে একটা তাসবি থাকে, আর কোনো প্রমাণ, কোনো দলিল, কোনো ভিত্তি, কোনো আলামত, কোনো চিহ্ন, কোনো নিশান কিচ্ছু লাগবে না, এই তসবি সেদিন সাক্ষী দিবে যে লোকটা একজন মুসলমান ছিল। কারণ সারা বিশ্বে যত জাতি উপজাতি আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, লুসাই, খই, বুড়ো, মরু, মারমা, চংচ ইঙ্গাই, মণিপুরা, সাঁওতাল, হাজং, যত জাতি উপজাতি বিশ্বে আছে না কেন, একমাত্র মুসলমান ছাড়া কোনো ধর্মের মানুষ কোনোদিন তাসবিহ ব্যবহার করে না। এই জন্য মুসলমানের আলামত হিসাবে একটা তাসবিহ হাতে নিব, আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একটা জিকির মুখে নিব। একটা তাসবিহ হাতে, একটা জিকির মুখে, এই দুইটা ব্যাপারে আমরা কে কে জোরালো মজবুতির সাথে নিয়ত করতে পারি, দুইটা জিনিসের জন্য দুইটা হাত আল্লাহকে দেখায় দেন। এই রাজি আছেন ইনশাআল্লাহ? মনে থাকবেন ইনশাআল্লাহ, ভুইলা যাইবেন না তো। আমার এই কথাটা মনে রাখবেন, এই আস্থা আপনাদের প্রতি আমি রাখতে পারি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইরে কবুল করেন, কন আমিন। তাহলে একটা তাসবিহ, একটা জিকির আমি এই মজমা থেকে, ছোট্ট আলোচনা থেকে আমি আপনাদেরকে দিলাম। আর একটা কথা বলে আমি আমার কথাগুলো শেষ করে নিয়ে আসবো, গুছিয়ে নিয়ে আসবো। তাহলে দুইটা গুণের অভাব আমাদের সমাজে, 1 নম্বর জিকিরের অভাব, 2 নম্বর তিলাওয়াতের অভাব। কথা ঠিক আছে না? তিলাওয়াত মানুষ করে না। তা আমি যদি আপনাদেরকে তিলাওয়াতের ব্যাপারে খুব বেশি উৎসাহিতও করি, এমন বহুত মানুষ আছেন যে আজকে তিলাওয়াত শুরু করলে 5 বছরেও কোরআন শরীফ খতম হবে না, এমন মানুষও আছে না? নাই? আছে। এমন মানুষও আছে যে কোরআন শরীফের অবস্থায় এত এত দুর্বল যে 5 বছরকে সারা জীবনেও একবার খতম হয় না, এমন মানুষ আছে না? আছে। আমি নবীজির একটা হাদিস আপনাদেরকে শোনায়া যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল ইখলাসা সুলুসুল কুরআন। নবীজি বলেন, কোরআনে কারীমের ছোট্ট একটা সূরা, সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ছোট্ট সূরাটা হলো পুরা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ। মান ক্বরাআহা মাররাতান, নবীজি বলেন যেই ব্যক্তি সূরা ইখলাস একবার পড়বে, একটু আওয়াজ করে কোন কয়বার পড়বে? নবীজি বলেন ফাকান্নাহু ক্বরাআ সুলুসাম মিনাল কুরআন, কেমন যেন সে পুরা কোরআন শরীফ থেকেই 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত করলো, 1/3 তিলাওয়াত করলো। 10টা পারা তিলাওয়াত করলে যেমন সব, সূরা ইখলাস একবার পড়লে 10 পারা তিলাওয়াতের সব আল্লাহ তার আমল নামায় লিপিবদ্ধ করে দেন। নবীজি বলেন ওয়ামান ক্বরাআহা মাররাতাইন, যেই ব্যক্তি সূরা ইখলাসটা 2 বার পড়বে, বলেন তো কয়বার পড়বে? ফাকান্নাহু ক্বরাআ সুলুসাইনি মিনাল কুরআন, কেমন যেন সে পুরা কোরআন শরীফ থেকে 2/3 তিলাওয়াত করলো, 20 পারা তিলাওয়াত করলো। 20টা পারা তিলাওয়াত করলে যেমন সব, সূরা ইখলাস 2 বার পড়লে 20 পারা তিলাওয়াতের সব আল্লাহ তাকে দান করে দেন। নবীজি বলেন ওয়ামান ক্বরাআহা সালাসা মাররাত, যেই ব্যক্তি সূরা ইখলাসটা 3 বার পড়বে, ফাকান্নাহু ক্বরাআল কুরআনা কুল্লাহু, কেমন যেন সে পুরা কোরআন শরীফটাই একবার খতম করলো। 3 বার সূরা ইখলাস দিয়ে তেলাওয়াত করবে, 1 খতম কোরআনে কারীম তিলাওয়াতের সব ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ লিপিবদ্ধ করে দেন। এই জন্য অন্তত আপনাদের এই এলাকা, পলাশবাড়ি এলাকার মধ্যে অধিকাংশ মানুষই ব্যস্ত। যারা মিল ফ্যাক্টরিতে আছেন, গার্মেন্টস সেক্টরে আছেন, আপনাদের তো ঘন্টা আর মিনিট আর কপালের ঘামের ফোঁটা হিসাব করে মালিকরা বেতন দেয়। কথা ঠিক আছে না? একদম সেকেন্ডের কাটা নষ্ট হইতে পারে, ঘড়ি নষ্ট হইতে পারে, কিন্তু আপনি নষ্ট হইতে পারবেন না। আপনাকে সময় মতন যাইতে হবে। এরকম টাইট শিডিউল নিয়ে
এক মেশিনের মতন একটা জীবন যাপন আপনাদের করতে হয়। যে যত ব্যস্তই থাকেন অন্তত প্রত্যেক শুক্রবারে তো মসজিদে গিয়ে জুমার নামাজটা সবাই পড়ে। কেউ পড়ে না? কথা কন, পড়েন না? মাশাআল্লাহ। আমি ছোট্ট একটা রিকোয়েস্ট এবং অনুরোধ করতে চাই, অন্তত প্রত্যেক শুক্রবারে হোক আমরা সূরা ইখলাসটা 3 বার পড়ব, বলেন ইনশাআল্লাহ। প্রত্যেক শুক্রবারে 3 বার পড়বেন। 3 মিনিট সময় লাগে, খুব বেশি লাগলে 5 মিনিট সময় লাগবে। কি লাভ? একটু অ্যাকাউন্টেবিলিটির মাধ্যমে একটু হিসাব করে ফজিলতটা বুঝাই। প্রত্যেক মাসে শুক্রবার হয় 4টা। বলেন কয়টা? 4টা। কোনো মাসে শুক্রবার হয় 5টা। বছরে এমন 4টা মাস আছে যে 4 মাসে শুক্রবার হয় 5টা। কারণ 4 12 48, বছরে সপ্তাহ আছে 52, তাহলে আরও 4টা মাস অতিরিক্ত হয়। তো 4 মাসে শুক্রবার হয় 5টা। আমি আপনি যদি প্রত্যেক শুক্রবারে সূরা ইখলাস 3 বার পড়ি, প্রত্যেক মাসে 4 খতম, কোনো মাসে 5 খতম তিলাওয়াতের সব আমার আপনার মতন গুনাহগার অযোগ্য ব্যক্তির আমল নামায় আল্লাহ দান করে দেন। যে 5 বছরে 1 খতম হইতো না, ওই মানুষের আমল নামায় 1 মাসে 4 খতম 5 খতম তিলাওয়াতের সব দিয়ে দেন কে? আহারে, আজকে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ, আগামী বছর ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত যদি আমি আপনি এই ছোট্ট আমলটা একটা বছর, অন্তত শুধু একটা বছর যদি ধরে রাখতে পারি, 1 বছরে 52টা শুক্রবার, 52টা সপ্তাহ আছে। 1 বছর আমল করলে 52 খতম তিলাওয়াতের সব আমাদের মতন গুনাহগার, নাখান্দা, বেওকুফ এই মানুষদের আমল নামায় 52 খতম তিলাওয়াতের সব আল্লাহ দান করবে। এখানে অনেক মুরব্বী মানুষ আছেন যাদের বয়স 40+, 45 হয়েছে, 50 বছর হয়েছে, 52 বছর হয়েছে। এলাকায় অনেক মানুষ আছেন যার জীবনে একবারও কোরআন শরীফ খতম হয় নাই। এমন মানুষ আছে না নাই? বলেন, এটা লজ্জার বিষয় না? আছে না নাই? অভাব নাই। আর আমি ছোট্ট 2টা আমলের কথা বললাম, একটা দৈনিক, একটা সাপ্তাহিক। একটা দৈনিক, একটা সাপ্তাহিক। দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি পড়ব। সপ্তাহে অন্তত প্রত্যেক শুক্রবারে সূরা ইখলাস 3 বার পড়ব, বলেন ইনশাআল্লাহ। আমি যদি কোনো দিন আপনাদের এলাকার আশেপাশে আসি, আমি বিভিন্ন সময় এই 20 মাইল বয়ান করি, ধামরাই, কানামপুর, মানিকগঞ্জ, ঘিওর, দৌলতপুর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এনাম মেডিকেলের পাশে, এদিকে অনেক সময় আমার যাতায়াত হয়। আমি গাবতলী সুনিবির হাউজিং সোসাইটি, কেন্দ্রীয় জামে মসজিদ, আদাবর, মোহাম্মদপুর, ওই জায়গায় আমি জুমার নামাজ পড়াই। 2টা জুমা পড়াই আমি, আর 2টা জুমা পড়ান কুমিল্লার মুফতি আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ। উনি 2টা পড়ান, আমি 2টা পড়াই। তো প্রত্যেক মাসে আমি এদিক দিয়ে 2-3 দিন যাতায়াত হয়। বিশেষ করে আপনারা যাকে খতিব হিসেবে পাইছেন, মুফতি শাহ অলিউল্লাহ কাসেমি হাফিজাহুল্লাহ ভাই, যেন দারুল উলুম দেওবন্দে পড়েছেন, আমি গুনাহগারও দারুল উলুম দেওবন্দে পড়েছি। তো মাশাআল্লাহ, আপনারা অনেক যোগ্য এবং অনেক প্রাজ্ঞ, অনেক পরিশ্রমী, মেহনতি, বিনয়ী একজন মানুষকে আপনারা পাশের মসজিদের খতিব হিসেবে পাইছেন। এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। কারণ বিভিন্ন গজল টজল, আজান টাজান দেওই না, অনেক প্রতিভাবান মানুষ আছে। কোরআন হাদিসের ভিত্তিতে বিষয় ভিত্তিক বয়ান করার মতন পরিশ্রমী মানুষ এখন কম। আর ভাই যে কথাগুলো বলেন, 40 মিনিট বয়ান করেন, 20-25টা হাদিসই বলেন। এটা না পড়লে তো আর মুখস্থ হয় না, পইরাই তো মুখস্থ করতে হয়। কথাটা ঠিক আছে না? এই জন্য উনি পরিশ্রম করেন, উনি মেহনত করেন। এলাকার যুব সমাজ সহ সবাই তাকে ভালোবাসেন, আমি জানি। কিন্তু ওনাকে কথা, কাজে, আচরণে, উচ্চারণে, চলাফেরায় কোনো কষ্ট দিবেন না। মানুষের মাত্রই ভুল ত্রুটি বিচ্যুতি হতে পারে, মুরব্বীদেরকে জানায়া তার কোনো ভুল ত্রুটি হইলে সেইভাবে সমাধান করব। আমরা নিজেরা দায়িত্ব নিয়ে কষ্ট দিব না। রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, আলেমদেরকে মহাব্বত করার চেষ্টা করবেন, আলেমদের পাশে সাথে থাকার চেষ্টা করবেন। ভাইজান একটা মাদ্রাসা দাঁড় করাইতেছেন, মাশাআল্লাহ। মাদ্রাসার ছাত্ররা অত্যন্ত বিনয়ী, মহাব্বত করলেন, দেখলাম, খুব ভালো লাগলো। আপনারা সময় দিয়া, শ্রম দিয়া, মেধা, বুদ্ধি, পরামর্শ, আন্তরিকতা, দান, দোয়া, সার্বিকভাবে মাদ্রাসাটার পাশে থাকবেন। আপনার কিচ্ছু লাগবে না, আইসা অফিসে বৈশা 1 কাপ চা খাইয়া যাইবেন আর বলবেন, হুজুর আপনারা আগান, আমরা আপনাদের সাথে আছি। এই কথা দিয়ে সহযোগিতা করবেন। এতটুকু ইচ্ছা করতে পারি তো ইনশাআল্লাহ। শুধু মুখের কথা দিয়ে সহযোগিতা করবেন, আর কিচ্ছু লাগবে না। ছেলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? কেউ কথা কন, রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, কন আমিন। আমি যদি কোনো দিন আপনাদের এলাকার আশেপাশে আসি, কিংবা মসজিদে বা মাদ্রাসায় মেহমান হিসাবে আসি, ওই দিন আমার সাথে একটা তাসবিহ নিয়া
আমার হাতের মধ্যে হাত দিয়ে মুসাফা করে বলবেন, হুজুর আপনার ওই এশারের পরে 1 ঘন্টা বয়ান করছিলেন, একটা তাসবিহ, একটা জিকির, আর সাপ্তাহিক ওই ছোট্ট আমলটার কথা বলছিলেন শুক্রবারে। আমি ইচ্ছা কইরা, অলসতা কইরা, অবহেলা কইরা কোনো দিন ছাড়ি নাই। হুজুর দোয়া কইরেন মরণ পর্যন্ত যেন আমলটা নিয়ে কবরে যাইতে পারি, কবর পর্যন্ত যাইতে পারি। আপনার আমলের সাক্ষী আমাকে বানাইবেন, আমি আপনার আমলের সাক্ষী হব, আপনাকে আমার আমলের সাক্ষী বানাবো। হাসরের মাঠে যেন একজন আর একজনের কাজে লাগে ইনশাআল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? তো একটা তাসবিহ, একটা জিকির আর তেলাওয়াতের ছোট্ট আমল, এই 2টা জিনিস 2 হাত দিয়ে ধইরা কবর পর্যন্ত নিয়ে যাব, এমন নিয়ত করতে পারি কে কে? আল্লাহরে 2টা হাত দেখায় দেন ইনশাআল্লাহ। আমার কথাটা মনে থাকবো নি আপনাদের? আমি আস্থা রাখতে পারি তো ইনশাআল্লাহ? ভুলে যাবেন না তো? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হযরত চলে আসছেন, অনেক মুহাক্কিক আলেম, আল্লাহু আকবার। উত্তরবঙ্গের মধ্যে বগুড়া, সিরাজগঞ্জ, গাইবান্ধা, পাবনা, নাটোর, রাজশাহী, কুড়িগ্রাম, রৌমারী, নীলফামারী, সৈয়দপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়, দিনাজপুর, এই যে জেলাগুলো আছে এর মধ্যে সর্ববৃহৎ 2টা প্রতিষ্ঠান বগুড়া জামিল এবং কারবালা মাদ্রাসা। হযরত কারবালা মাদ্রাসার শাইখুল হাদিস, বলেন সুবহানাল্লাহ। সর্ববৃহৎ 2টা প্রতিষ্ঠান জামিল এবং কারবালা। আগে জামিলের মান খুব ভালো ছিল, এখন জামিল একটু ডাউন হয়েছে, কারবালাটা আরও ভালো হয়েছে। আল্লাহ হযরতকে সুদীর্ঘ নেক হায়াত দান করেন। জীবনে যত দুনিয়াতে যত দ্বীনের খেদমত করছেন, আল্লাহ সমস্ত দ্বীনের খেদমতকে কবুল করেন। এবং আপনাদের এই পরিবেশটা একটু গোছায় নেন, কোনো লড়াচড়ায় বা কথা কাজে যেন হযরতের মনে সামান্য বিন্দু পরিমাণ কষ্ট না লাগে। সাহেবে নিসবত, অত্যন্ত আহলে দিল, বুজুর্গ ব্যক্তিত্ব। হযরতের কাছে মুসাফা করে দোয়া নিয়ে যাইবেন, নিজের চেহারাটা হুজুরের সামনে দেখায় নিয়ে যাইবেন, অসুবিধা নাই তো ইনশাআল্লাহ? আল্লাহ যে কথাগুলো বললাম, যে 2টা আমলের কথা বললাম, সবার আগে আল্লাহ আমি গুনাহগাররে আমল করার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ আপনাদের সবাইরে আমল করার, মনে রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।